অযথা চিন্তা করছেন, এমন কিছুই হবে না, দেখবেন। অর্ণব আরুর দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে বলল, অযথা সান্ত্বনা দিও না। আমার পায়ের যে অবস্থা, তাতে মনে হয় আমি আর হাঁটতে পারবো না। ধুর, অযথা চিন্তা করবেন না তো। চিন্তা আমি আমার জন্য না, তোমার জন্য করছি। আমার কিছু হলে তোমার কি হবে? ঠিক মতো তো তোমার দায়িত্ব পালন করতে পারবো না, তোমার অযত্ন করা হবে তখন। অর্ণবের কথা শুনে আরুর চোখে জল চলে এলো। সে অর্ণবকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করবেন না আপনি, কিছুই হবে না আপনার। বলেই আরু অর্ণবকে ছেড়ে দিল। এর মধ্যেই রুমে ইয়াসিন হাসান প্রবেশ করলো। আরু বলল, ডাক্তার কি বলেছেন আব্বু? তেমন কিছু না, ডাক্তার ওষুধ লিখে দিয়েছেন, ওইগুলো খাওয়াতে বললেন। আর আরও তুমি বাসায় চলো, আমি সহ যাবে। এখানে অর্ণবের মা আসবেন বলেছেন। না মানে আন্টি আসুক, তারপর না হয় যাব। ইয়াসিন হাসান বেশ গম্ভীরভাবে বললেন। তোমার ইচ্ছা। বলেই তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। ইয়াসিন হাসানের সব কার্যকলাপ বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করেছে অর্ণব। কিছু তো একটা হয়েছে তার পায়ে, যার কারণে ওনার মুখ এত গম্ভীর। অর্ণব একবার আরুর দিকে তাকালো। সে বেশ মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। অর্ণবের মস্তিষ্ক ধরে ফেললো আরু ইয়াসিন হাসানের আচরণের কথা ভাবছে। অর্ণব মলিন হাসলো। সেই ইয়াসিন হাসানের আচরণে সবটা বুঝে ফেলেছে। তার পায়ে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। হয়তো সে আর হাঁটাচলা করতেও পারবে না। এবার হয়তো আরুর কাছ থেকে দূরে সরিয়ে দিবে তাকে। আচ্ছা, এরকম হলে সে কিভাবে থাকবে? পারবে মেয়েটাকে ছাড়া থাকতে? অমনি অর্ণবের ভেতর থেকে উত্তর আসলো, হুম, তুই একদমই পারবি না তো তোর আরশিকে ছাড়া থাকতে। অর্ণব চোখ বন্ধ করে নিল। আরুর কথা ভাবতে থাকলো। মেয়েটা কি পারবে তাকে ছাড়া থাকতে? জানা নেই। একটু পর মিসেস নার্গিস চৌধুরী আসলো। তিনি আসার সাথে সাথে ইয়াসিন হাসান আরুকে তাড়া দিল। আরুও রেডি হয়ে নিল বাড়ি যাওয়ার জন্য। যাওয়ার আগে অর্ণবের সাথে দেখা করতে গেলে অর্ণব বাচ্চা ছেলেদের মতো ঠোঁট উল্টে বলল, আবার কখন আসবে আরশি? আরু অর্ণবের অবস্থা দেখে হেসে ফেলল। বলল, রাতের খাবার নিয়ে আসবো একেবারে। বলে আরু দরজার দিকে পা বাড়ালে অর্ণব পেছন থেকে আহ্লাদির স্বরে বলল, একটু জড়িয়ে ধরো না প্লিজ। আরু নীরবে শুনল স্বামীর আবদার। মুচকি হেসে এগিয়ে এলো, আলতো হাতে জড়িয়ে ধরলো তার প্রিয় স্যার উর্ফে স্বামীকে। অর্ণব এবার শক্ত করে জড়িয়ে ধরলো। আসলে অর্ণব ভয় পাচ্ছে। যদি আরুর সাথে তার দেখা না হয়, সেই ভয়ে অর্ণব আরুকে যেতে দিতে চাইছে না। এর মধ্যে বাহির থেকে ইয়াসিন হাসান আরুকে ডাক দিল। আরু অর্ণবকে ছেড়ে দিল। অর্ণবের গলায় মুখ গুজে টুপ করে একটা চুমু খেয়ে বেরিয়ে গেল। বাসায় এসে সর্বপ্রথম গোসল করে নিল আরু। গোসল করে বের হতে ইয়াসিন হাসান ডাক দিল আরুকে। আরুও বাবার ডাকে ড্রয়িং রুমে গিয়ে বাবার পাশে বসলো। ইয়াসিন হাসান তখনই বললেন, আসে, আমি তোমাকে কিছু কথা বলবো। আশা করি তুমি মন দিয়ে শুনবা এবং সঠিক সিদ্ধান্ত নিবা। বলো আব্বু। অ্যাক্সিডেন্টের কারণে অর্ণবের পায়ে খুব বাজেভাবে আঘাত পেয়েছে, যার কারণে ডাক্তার অর্ণবের পা ঠিক হবে এমন নিশ্চয়তা দিতে পারছে না। হয়তো ওর পা কখনোই ঠিক হবে না। আর এমনটা হলে তোমার ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু আমি চাই না আমার মেয়ের জীবন নষ্ট হোক। আমি চাই তুমি অর্ণবকে ডিভোর্স দিয়ে দাও। বাবার কথা শুনে যেন আরুর মাথায় আকাশ ভেঙে পড়ল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ইয়াসিন হাসান আরুর অবস্থা বুঝলো। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখো, বাবা মা কখনোই সন্তানদের খারাপ চায় না। তোমার ফুফাতো ভাই রাফি তোমাকে পছন্দ করে, হয়তো ও তোমাকে বিয়ে করবে। কিন্তু আব্বু, এইটা কিভাবে সম্ভব? আমার হাজবেন্ড আছে। বলছি তো, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। আরু কাঁদতে কাঁদতে বলল, এতই যখন ডিভোর্স চাইছো, তাহলে ওনার সাথে সম্পর্কে আমাকে বেঁধেছিলে কেন? ইয়াসিন হাসান গম্ভীর কণ্ঠে বললেন, তখন যদি জানতাম ছেলেটা পঙ্গু হয়ে যাবে, তাহলে কখনোই ওর সাথে তোমার বিয়ে দিতাম না। অর্ণব পঙ্গু ছেলে। এ কথাটা শুনে আরুর মাথা গরম হয়ে গেল। সে দাঁড়িয়ে গেল। বেশ রাগী গলায় বলল, ওনার পায়ে কিছু হয়নি। ওনাকে দ্বিতীয়বার পঙ্গু বলার মতো দুঃসাহস দেখাবেন না বাবা। ইয়াসিন হাসান বেশ অবাক হলেন মেয়ের মুখের থেকে এমন কথা শুনে। তবে কিছু বললেন না। ভুলিয়ে ভালিয়ে অর্ণবের জীবন থেকে আরুকে বের করতে পারলেই হলো। ইয়াসিন হাসান শান্ত স্বরে বললেন, আরও মা, তুমি ভেবে দেখো, অর্ণবের পা ঠিক হবে না। ওর সাথে থাকলে তোমার ভবিষ্যৎ অনিশ্চিত। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর এমনিতে রাফি তোমাকে খুব ভালোবাসে। আশা করি ওর সাথে তুমি ভালো থাকবে। কি শুনবে তোমার কথা? আরু চোখের পানি মুছে বলল, আমি কখনো তোমার কথা অমান্য করিনি।
এখনো করব না, তোমার কথাই শেষ কথা। বলেই আরো ধূপধাপ পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। রাগে তার দাঁত ঘিনঘিন করছে। তখন দূর থেকে তার মাই ইশারা করে বলেছিল বাবার কথা মেনে নিয়ে নিজের রুমে চলে যেতে, বাকিটা তিনি দেখবেন। এর মধ্যে রুমে মাহবুবা খানম প্রবেশ করলো। মাকে দেখে কেন জানি আরুর খুব কান্না পেল। সে মায়ের কোলে মাথা রেখে ডুকরে কেঁদে উঠে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা এমন কেন বলছে মা? ওনার পায়ে সমস্যা হয়েছে বলে আমি কি ওনাকে ছেড়ে দিব বলো? মাহবুবা খানম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা মা কখনো সন্তানদের খারাপ চায় না, তোমার বাবাও তেমন। তিনি ভয় পেয়েছেন অর্ণবের পায়ের এই অবস্থার কথা শুনে। কিন্তু মা, আমি যখন পায়ে ব্যথা পেয়েছিলাম তখন তো আমার খেয়াল উনিই রেখেছিল বেশি। তার উপর তুমি অপারেশনের জন্য যখন ইন্ডিয়া গিয়েছিলা তখন আমার অনেক জ্বর এসেছিল, হসপিটালে অ্যাডমিট করাতে হয়েছে আমাকে। আমি তোমাদের বলিনি তখন কিছু, তখনও উনিই আমার সাথে ছিল, রাত জেগে আমার খেয়াল রেখেছিল। তুমি বলো আমি কিভাবে ওনার সাথে এমন করি? বলে কেঁদে উঠল মেয়েটা। মাহবুবা খানম মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন। এরপর তিনি খাবার রান্না করার জন্য চলে গেলেন। মাহবুবা খানম রুম থেকে বেরোতেই আশা খাতুন রুমে আসলো। তিনি এসে আরুকে বললেন, শোন মেয়ে, বিয়ে একটা পবিত্র বন্ধন। যে এই বন্ধনে অবাধ্য হয়ে যায় সে সহজেই এই দৃঢ় বন্ধন থেকে মুক্ত হতে পারে না। বিয়ের পর অচেনা অজানা মানুষের উপর ভালোবাসা সৃষ্টি হয়, এটাই আল্লাহর রহমত। অর্ণবের পায়ে সমস্যা হয়েছে, যার জন্য তোর বাবা অর্ণবকে ছেড়ে দিতে বলছে। ব্যাপারটা আমি শুনেছি, তাই তোকে বলছি, যত যাই হয়ে যাক না কেন অর্ণবকে কখনোই ছেড়ে দিবি না, কারণ তোর জন্য ওর চোখে অসীম ভালোবাসা দেখেছি আমি। সেই সাথে ও তোর খুব খেয়াল রাখে। বিশ্বাস কর, হাজার খুঁজলেও অর্ণবের মতো কাউকে পাবি না, কখনোই না। শুধু আল্লাহর কাছে দোয়া কর, অর্ণবের পা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর রাতের খাবার নিয়ে তুই যাবি, আমি ব্যবস্থা করব। কিন্তু দাদু, বাবা তো মানবে না। তুমি বিশ্বাস করো, আমি ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ওনাকে অনেক ভালোবাসি। আশা খাতুন আরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সেটা তুই আমার ওপর ছেড়ে দে। বলেই আশা খাতুন আরুর রুম থেকে বের হয়ে ছেলের রুমের দিকে গেলেন। ছেলের রুমে এসে আশা খাতুন ছেলের দিকে চাইলেন একবার। ছেলেকে দেখে বোঝা যাচ্ছে যে সে কিছু একটা নিয়ে বেশ চিন্তিত। আশা খাতুন ছেলের অবস্থা বুঝে ফেলল। তিনি ছেলের পাশে বসে বললেন, ইয়াসিন, তুমি তোমার কলিজার টুকরা আরুকে কেন কষ্ট দিচ্ছ? মায়ের কথায় ইয়াসিন হাসান চোখ তুলে তাকালেন, বললেন, আমি ওকে কষ্ট দিচ্ছি না, ওর ভালো চাইছে। অর্ণব হয়তো আর হাঁটতে পারবে না, তাহলে তো আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, তাই না? তুমি শুধু তোমার মেয়েরটাই ভাবছো, অর্ণবের কথা ভাবো একবার। ওর কথা কি ভাববো, ও তো পঙ্গু হয়ে গেছে। চুপ করো তুমি, ব্যাপারটা একবার নিজের সাথেই দেখো না। যেমন মা বাবার সাথে তোমার আকদ হয়েছে, কিন্তু তুমি অ্যাক্সিডেন্ট করে তোমার পা অর্ণবের মতো অবস্থা, তখন কি করবা একবার ভেবে দেখো তোমার কেমন লাগবে। ইয়াসিন হাসান চুপ করে রইলেন। আশা খাতুন আবারও বলা শুরু করলেন, তুমি জানো, তোমরা যখন ইন্ডিয়ায় ছিলে তখন তোমার মেয়ে জ্বরে মরে যাচ্ছিল। হঠাৎ অর্ণব এসে দেখলো, তারপর ওকে হসপিটালে নিয়ে গেল। 3-4 দিন তোমার মেয়ে হসপিটাল ছিল, আর ওই সময় অর্ণব তোমার মেয়ের খেয়াল রেখেছিল। আর তাছাড়া আরও যখন পায়ে ব্যথা পেয়েছিল তখন তো অর্ণবই তোমার মেয়ের খেয়াল রেখেছিল, সেটা তো তুমি নিজেই দেখতে পেয়েছো। তবে তুমি কিভাবে ছেলেটাকে ছেড়ে দিতে বলছো? ইয়াসিন হাসান মাথা নিচু করে বসে রইলেন। সবকিছু শুনে ওনার মনে হচ্ছে অর্ণবের সাথে আরু থাকুক, আবার অর্ণবের পায়ের কথা ভেবে মন সায় দিচ্ছে না। আশা খাতুন ছেলের অবস্থা বুঝে বললেন, আমি জানি তুমি কি ভাবছো, তবে আমার মনে হচ্ছে ওদের আলাদা না করাই ভালো। তুমি আরুকে অর্ণবের কাছে যেতে দাও। মনে রাখবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। অতঃপর ইয়াসিন হাসান অনুমতি দিল। রাত প্রায় 9:30 বাজে। অর্ণব বসে বসে আরুর জন্য অপেক্ষা করছে। মেয়েটা এখনো কেন আসছে না, সেটাই ভাবছে অর্ণব, নাকি অর্ণব যেটা ভাবছে সেটাই। আরুকে হয়তো আর আসতে দিবে না ভেবেই মন খারাপ হয়ে গেল অর্ণবের। অর্ণবের ভাবনার মাঝে আরু হাসি মুখে কেবিনে প্রবেশ করলো। আরুকে দেখে অর্ণব খুশি হয়ে গেল। আরু মুচকি হেসে বলল, আর বলবেন না, রাস্তায় জ্যামের কারণে আসতে দেরি হলো। আমি ভেবেছিলাম তোমার দেখা পাবো না আর। আরু অর্ণবের অবস্থা বুঝেও না বুঝার ভান করে বলল, আজব, দেখা পাবেন না কেন?
অর্ণব এবার কথা ঘুরানোর জন্য বলল, বাদ দাও, খিদে পেয়েছে, খাইয়ে দাও। আচ্ছা দিচ্ছি। অতঃপর আরু অর্ণবকে নিজ হাতে খাইয়ে দিল এবং নিজেও খেয়ে নিল একই সাথে। খাওয়া দাওয়া শেষ করে আরু অর্ণবকে বলল, আপনাকে আগামীকাল রিলিজ দিয়ে দিবে তাই না? হ্যাঁ, ডাক্তার তো তাই বলল। আরু চুপ করে বসলো। ভাবলো অর্ণব চলে গেলে ওনার দেখাশোনা কে করবে? তার উপর শাশুড়িও অসুস্থ, অর্ণবের দেখাশোনা করতে হিমশিম খাবেন তিনি। আরু ভাবলো সে কি চলে যাবে অর্ণবদের বাসায়? এমনিতেও তো তাদের বিয়ে হয়েছে, এখন অর্ণবের এই অবস্থায় সে গেলে হয়তো তেমন সমস্যা হবে। তবে হ্যাঁ, সমাজের কিছু সংখ্যক মানুষ আছে যারা পরে নিন্দা করতেই ব্যস্ত। করলে করুক, তার কি? সে তো নিজের স্বামীকে দেখাশোনা করতে হবে, আর এটা তার দায়িত্ব। আরও এবার অর্ণবের দিকে চেয়ে বলল, আচ্ছা আপনাদের বাসায় আমি এখন গেলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? অর্ণব অবাক হয়ে বলল। হঠাৎ এই প্রশ্ন কেন? আরও মন খারাপ করে বলল, আসলে আপনাকে রিলিজ দিলে বাসায় যাওয়ার পর আপনার দেখাশোনা কে করবে? আর আপনার আম্মু অসুস্থ, বয়স হয়েছে ওনার, উনি পারবে না আপনাকে সামলাতে। তাই আমি ভাবলাম আপনাদের সাথে চলে যাব। আরে না, তোমার যাওয়া লাগবে না। তুমি যদি এইভাবে চলে যাও, সমাজের মানুষ কি বলবে? আরও গাল ফুলিয়ে বলল, সমাজে কিছু সংখ্যক মানুষের কাজ অন্যের নিন্দে করা, অন্যের ভালো কাজে বাধা দেয়া। তাই বলে কি আমি আপনাকে একা ছেড়ে দিব? পারবেন নিজের দেখাশোনা করতে? অর্ণব আর কিছু বলল না। আসলেই সে নিজের দেখাশোনা করতে পারবে না। অর্ণব বলল, আমি জানি না এসব কি করবা, সেটা তোমার ইচ্ছা। আরও এবার রাগী গলায় বলল। তার মানে আপনি চান না যে আমি আপনার সাথে থাকি? অর্ণব খানিকক্ষণ চুপ থেকে অত্যন্ত সফট কণ্ঠে বলল, আমি তো চাই তুমি সব সময় আমার কাছেই থাকো। সকাল 10টায় হসপিটাল থেকে বাড়ি ফিরেছে আরু। উদ্দেশ্য তার বাবার সাথে কথা বলা। এই সময় ইয়াসিন হাসান বাসায় থাকেন, তাই আরু সকাল সকাল উঠে অর্ণবকে খাবার ও ওষুধ খাইয়ে দিয়ে চলে আসলো বাসায়। আজ বিকেলে অর্ণবকে রিলিজ দেওয়া হবে। আরু দেখলো ড্রয়িং রুমে বসে তার বাবা পত্রিকা পড়ছে। আরু গিয়ে বাবার পাশে বসলো। তার কিছু কথা আছে ওনার সাথে, তবে এখন কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। বারবার ওনার আঁচলে আঙ্গুল পেঁচাচ্ছে। আরুকে দেখে ইয়াসিন হাসান বুঝতে পারলো যে আরু ওনাকে কিছু বলতে চায়, তাই তিনি বললেন, কি বলবে? আরু ঘাবড়ে গিয়ে অন্যায় আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলল, আব্বু আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। আরু নিজের ঘাড় মাসাজ করতে করতে বলল, আসলে বলবো, তবে আপনি ব্যাপারটা কিভাবে নেবেন বুঝতে পারছি না। এত দ্বিধা না করে বলো। আরু এবার চোখ বন্ধ করলো। আরুর মনে অনেক কষ্ট। সে বাবার কাছে যা বলতে চায় তা বলে উঠতে পারছে না। শেষমেশ সে সাহস করে বলল, আব্বু আমি অর্ণবকে নিয়ে চিন্তিত, তার যত্ন নিতে চাই আমি। কিন্তু ইয়াসিন হাসান পত্রিকা নামিয়ে আরুর দিকে তাকালেন। কিন্তু কি? আমি জানি আপনি অর্ণবের ব্যাপারে কিছুটা বিরক্ত, কিন্তু আমি সত্যিই তার পাশে থাকতে চাই। বাবা কিছুক্ষণ চুপ রইলেন। আরু ভাবছিল হয়তো তিনি রেগে যাবেন, কিন্তু ইয়াসিন হাসান ধীরে ধীরে বললেন, আমার মনে হয় তুমি তার জন্য যা করছো তা সত্যি গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি নিজেকে কি ভুলে যাচ্ছ? আমি জানি, কিন্তু আমি ওর জন্য অনেক চিন্তা করি। তোমার নিজের দিকেও নজর দিতে হবে, সবকিছু একা টানতে পারবে না। আমি চেষ্টা করবো আব্বু। ঠিক আছে, তবে মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি। এমন কথায় আরুর মনে একটু আশার আলো জ্বলল। আরু বাবার কথায় একটু স্বস্তি পেল। তার মনে হলো হয়তো তিনি বুঝতে পারছেন যে সে কিভাবে অনুভব করছে। আব্বু আমি জানি যে আমি একা সবকিছু সামলাতে পারবো না, কিন্তু অর্ণবের জন্য আমি কিছু করতে চাই। তুমি যা করতে চাও তা করার জন্য তোমার আত্মবিশ্বাস থাকাটা জরুরি, তবে তুমি নিজেকে গুরুত্ব দিও। আমি চেষ্টা করব, অর্ণবের জন্য সবকিছু করতে চাই, কিন্তু আমারও সময় দরকার। ঠিক আছে, তুমি যদি একসঙ্গে পরিকল্পনা করো তাহলে সবকিছু সহজ হবে। এবার আরুর মনে একটি নতুন আশা জন্ম নিল। বাবা ও অর্ণব দুজনেরই পাশে থাকতে পারবে, এইটাই তার প্রেরণা। তারপর আরু বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলল। তিনি বুঝতে পারছিলেন যে আরু অর্ণবের জন্য কতটা চিন্তিত। তুমি যদি অর্ণবের সাথে সময় কাটাও তবে তার মন ভালো হবে, কিন্তু মনে রেখো নিজেকে অবহেলা করো না। আমি ঠিকই বুঝতে পারছি, আমি চেষ্টা করব যাতে দুজনের জন্যই ভালো হয়। বাবার কথায় আরুর মন কিছুটা শান্ত হলো। এরপর তিনি আরুর হাতে হাত রেখে বললেন, যে কোনো কিছু দরকার হলে আমাকে বলবে, আমি তোমার পাশে আছি।
এতে আরো আশ্বস্ত হলো। সে সিদ্ধান্ত নিল অর্ণবের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের স্বাস্থ্য ও মানসিক শান্তির দিকেও নজর দিবে। সন্ধ্যায় অর্ণব হাসপাতাল থেকে ছাড়া পেল। আরু তাকে বাড়িতে নিয়ে এলো। অর্ণব একটু দুর্বল ছিল, কিন্তু তার মুখে আরুর উপস্থিতি দেখে একটি হাসি ফুটে উঠল। তুমি ফিরেছো? হ্যাঁ, আমি তো সবসময় আপনার সাথে থাকবো।